ঘরে তৈরি করা হট টমেটো সস দিয়ে সিঙ্গারা, সামোসা বা নুডলস যেটাই খান না কেন সেটাই দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে হট টমেটো সস। বাজারে টমেটোটা অনেক সস্তা আর দামেও কম, আর এ সময় টমেটো সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি খুবই সহজভাবে টমেটো সস তৈরি করেছি, যেটা কিনা দুর্দান্ত মজার। আর এইভাবে টমেটো সস তৈরি করে 3 থেকে 4 মাস অবধি সংরক্ষণ করা যায়। সো ভিউয়ার, চলুন ঘরে তৈরি করা টমেটো সসের রেসিপিটি দেখে নেওয়া যাক। ঘরোয়াভাবে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে টকটকে পাকা লাল লাল টমেটো নিয়েছি এবং টমেটোগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন। তারপর আমি এখানে নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ। তার সাথে আমি নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, দারুচিনি এবং কয়েকটা লবঙ্গ। তারপর আমি একটা পাত্রের মধ্যে টমেটো কুচিগুলোকে দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দিব রসুনের কোয়া এবং কয়েক টুকরো আদা এবং তার সাথে দিয়ে দিব শুকনো মরিচ, দারচিনি এবং লবঙ্গ। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণের পানিটুকু যাতে টমেটোটা সেদ্ধ হয়ে আসে এই পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পরে দেখা যাবে যে টমেটোটা অনেকটাই গলে আসবে এবং সেদ্ধ হয়ে আসবে। তারপরে আমি কিছুটা যতটা সম্ভব একটু চামচের সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে ভেঙে নিয়েছি। তারপর কিছুটা ঠান্ডা হলে টমেটোগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তারপর আমি টমেটোগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এবং টমেটোগুলোকে খুব ভালো করে সেঁকে নেব। আর ছেঁকে নিলেই কিন্তু টমেটোটার কিন্তু খুব ভালো একটা ফ্রেশ একটা পিউরি বের হয়। আর এই পিউরিটা দিয়ে টমেটো সস করলে অত্যন্ত মজা লাগে। আর এই টমেটোটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হয়, কারণ আমরা যে মরিচ বিভিন্ন যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো যাতে গুঁড়া কোনো প্রকার যাতে টমেটোর মধ্যে না যায় এজন্য দিয়েছি, তাহলে কিন্তু টমেটোটা বেশি ভালো লাগে। টমেটো ছাঁকা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে টমেটোর পিউরি বের হয়েছে। তারপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি এবং দিয়েছি টমেটোর যে পিউরিটা বের করে নিয়েছি সেই টমেটোর পিউরি। এবং টমেটোর পিউরিটা যখন ফুটে আসবে তখন একটু নাড়াচাড়া করে দিব। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে দিয়ে আমি এ পর্যায়ে যোগ করব কিছু কর্নফ্লাওয়ার। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো সসের যে একটা বাইন্ডিং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে আসে। টমেটো সস দিয়ে আমি দিয়ে দিব চিনিটা আপনারা পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। একটু যদি ঝাল ঝাল চান তাহলে চিনিটা একটু কম দিবেন। আর যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে তো একটু চিনিটা বেশি দিবেন। চিনিটা দেওয়ার পরে দেখা যাবে যে টমেটো সসের যে একটু পানি বের হয়ে আসবে এবং পানি ছড়ে আসবে, যতক্ষণ আমি পানিটা শুকিয়ে না আসে ততক্ষণ খুব ভালো করে জাল করে নেব। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিয়ে একেবারে ভালো করে জাল করে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে টমেটোটা কতটা এরকম হয়ে আসবে। আর তাহলে কিন্তু টমেটো সসটা প্রায় রেডি হয়ে যায়। তারপর আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং টমেটো সসটা আমার হয়ে গিয়েছিল। তারপর আমি উঠিয়ে নিয়েছি এবং পরিবেশনের জন্য রেডি করে নেব হট টমেটো সস। আর এইভাবে হট টমেটো সস যদি বাসায় তৈরি করে খাওয়া যায় সেটা তো খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার হয়। বাজারের কেনা টমেটো সস আর কিনতে হয় না। এভাবে বাসায় যদি আপনি একবার শিখে যান তাহলে আর বাজারের টমেটো সস খাওয়ার প্রতি আপনার আগ্রহ থাকবে না, বাসায় তৈরি করে খাওয়া যাবে। সো ভিউয়ার, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার ঘরে তৈরি করা হট টমেটো সস। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।